কিছু কিছু দল, বিশেষ করে যারা বাম গণনার, তারা এখানে আপত্তি জানিয়েছে। তো এটা খুব অস্বাভাবিক আমরা মনে করি না। তারা তো দল হিসাবে সেরকম একটা ফিলোসফিতে তারা বিশ্বাস করে। প্রধানমন্ত্রী তার লাইফ টাইমে 10 বছরের বেশি কন্টিনিউ করতে পারবেন না, এই ব্যাপারে আমরা ঐকমত্য হয়েছি। শুধু বিএনপি বলা যায় আর দু একটি ছোট দল তারা এটা বলছে, পরে ওরা চিন্তা করে জানাবে, তাদের সাথে আলোচনা করে। আর এরপরে যে আলোচনা হয়েছে সেটা মূলত মূলনীতি নিয়েই মূলনীতির একটা অংশ নিয়ে আলোচনা হয়েছে, এবং সেখানে কমিশনের পক্ষ থেকে 3টি বিষয়ে সাম্য, ন্যায় বিচার, গণতন্ত্র এবং মানবিক মর্যাদা, এই 3টিকে তারা সংবিধানের মূলনীতির এখানে সংযোজিত করতে চান। আমরা এটার ব্যাপারে একমত হয়েছি। আর 15th অ্যামেন্ডমেন্টের পরে বর্তমানে যেটা হয়েছিল আওয়ামী লীগের পিরিয়ডে যে সংশোধনীটা হয়েছিল, সেটাকে আমরা টোটালি নাকচ করার কথা বলেছি। এবং 5th অ্যামেন্ডমেন্ট, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় হয়েছিল অ্যামেন্ডেড, যেখানে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল, আল্লাহর উপরে বিশ্বাস এবং পূর্ণ আস্থা এগুলা ছিল, সেইটার সাথে এই নতুন 4টি পয়েন্ট এখানে যোগ করার ব্যাপারে, প্রতিস্থাপন করার ব্যাপারে আমরা একমত হয়েছি। এ বিষয়ে কিছু কিছু দল, বিশেষ করে যারা বাম গণনার, তারা এখানে আপত্তি জানিয়েছে। তো এটা খুব অস্বাভাবিক আমরা মনে করি না। তারা তো দল হিসাবে সেরকম একটা ফিলোসফিতে তারা বিশ্বাস করে। কিন্তু আমরা মনে করি বাংলাদেশে মেজর রাজনৈতিক দল যেগুলো আছে, বিএনপি আছে, জামাত ইসলামী, এনসিপি, ইসলামী ঐক্য আন্দোলন, সব ইসলামিক দল এবং আরও অনেকগুলো দল, এটার সাথে আমরা একমত হয়েছি যে সেখানে আল্লাহর উপর বিশ্বাস এটাকে সংযোজন করতে হবে। কারণ এদেশের 90% মানুষই এই ফিলসফির সাথে, এই দর্শনের সাথে তারা একমত আছে। তো এটা ডিসাইডেড হয়নি, কিন্তু মেজরিটি আমরা এটাকে রিপ্রেজেন্ট করি এবং সেটার ওপিনিয়ন আমরা খুব স্ট্রংলি আমরা দিয়েছি।